হায়াত একেবারে সীমিত, একদম সীমিত। বিবেকবান যারা তারা বুঝে, তারা বুঝে। আজ থেকে এখনকার জিন্দেগি এমন যে প্রতি মাস বছর যে যায় 13 পাওয়া যায়। এই যে রমজান কাছায় গেছে, কল্পনা করেন তো, গত রমজান যাইতে যাইতে এবারে রমজান চলে আসছে। এখন রজব মাস চলতেছে, রজব মাস আসা মানেই হলো রমজান কাছায় যাও। কত দ্রুত ইয়াতাকারাবুজ জামান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত, সময় খুব কাছাকাছি হয়ে যাবে, করিব করিব, সময় খুব দ্রুত। আল্লাহর নবী বলেন শেষ পর্যন্ত এরকম হবে, 1 বছর মনে হবে 1 মাসের মতো, 1 মাস মনে হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ মনে হবে 1 দিনের মতো, 1 দিন মনে হবে 1 মুহূর্তের মতো। এরকম দ্রুত সময় চলবে। এজন্য আমরা সময়কে কদর করি। বাপ জওয়ান বুড়ো প্রত্যেকের জীবনে গাফলতটাই বেশি বাজার। এজন্য সারাদিন চিল্লাই, এক কথাই বলি, ছেলে পেলেদের মধ্যে গাফলত বেশি, গাফলতি বেশি। একটা মানুষের কতক্ষণ মোবাইল চাইতে মনে কয়, আমার এটা বুঝে ধরে, তুই বেটার কতক্ষণ ঘুরতে মন চায়। আর একটা মানুষের তো একটা বিবেক বুদ্ধি আছে, বিনোদন মানুষের কতক্ষণ না। এটা কি জিন্দিগি, এক জানোয়ারের জিন্দিগি। সকাল নাই, রাত নাই, দুপুর নাই, রাতের 12টা নাই, রাতের 2টা নাই, সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, গান দেখে, ফুর্তি করে, তামসা করে, হাসে, কান্দে, লাফায়, ফালায়। কিটা এটা আসলে আশ্চর্য কথা। এতটা সময় মানুষ, যুবক, শক্ত সামর্থ্য মানুষ কাম না করে থাকে কেমনে, পরিশ্রম না করে থাকে কেমনে মানুষ? 2 ঘন্টা আমি আমার এখনো 2 ঘন্টা আমার হাতে কোনো কাজ না থাকলে আমার কাছে অস্থির লাগে। যারে কই কি অনেকক্ষণ হয়ে গেছে, কোনো না কোনো দিনই কাজ করি নাই। এটা তো ইমানদারের আখিরাতের ফিকির চাকা চাই। হাদিসের মধ্যে আছে, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে জোহরের নামাজের ওয়াক্ত হতেই, মানে ওয়াক্ত হইলেই নবীজি বলতেন সাথে সাথে, ইয়া বেলাল কুম, ও বেলাল ওঠো না, আরে আজান দাও, আরিহনা বিসসালাহ। অনেকক্ষণ হইছে, সেই ফজর, সেই সকাল 6টা বাজে নামাজ পড়ছি, এখন দুপুর 1টা বাজে গেছে। বেলাল লম্বা সময় হয়ে গেছে, মাওলার সেজদা দেই না, অনেকক্ষণ হয়ে গেছে, জলদি আজান দাও, সেজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করি। হাদিস, আরিহনা বিসসালাহ রাহাত। আল্লাহর নবী বলতেন, বেলাল দিলটা শান্ত করতে চাই, মন বড় বেচাইন লাগতেছে, অনেকক্ষণ হয়ে গেছে, নামাজ পড়ি না। আহা, সারাদিনে একটা সেজদা জোটে না, 1 সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1টা বছর কোনোদিন ফজরের নামাজের সেজদা দিতে পারলো না। হায় হায়, তার হালাত কি আসলে, কি অবস্থা বলেন না, ভাবেন না, কি জীবন, কেমনে রাত কাটায়, কেমনে দিন কাটায়, কিভাবে জিন্দেগি পার করে। আহারে আহ আহ, এই ঘুরতেছে ফিরতেছে, কার মেয়ের পিছনে ঘুরতেছে, কার মাইয়া দেখতেছে, উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকী দেখতেছে, কিতা দেখে, কি করে, লাভ কি লোকসান কি, কিচ্ছুর কোনো খবর, কোনো জিন্দেগির কোনো দিক নির্দেশনা, জিন্দেগির কোনো লক্ষ্য, টার্গেট কিচ্ছু না, কিচ্ছু। এমনিতেই চলছে ফিরছে, খাইতেছে ঘুমাইতেছে, এই হলো হালাত। লাখ লাখ যুবক যুবতীর, ছেলে মেয়ের জীবন, যাদের জীবনের কোনো গন্তব্য নেই, যে নৌকায় উঠছে সেটা কোথায় ভিড়বে জানে না, কোথায় ভিড়বে জানে না, জিন্দেগি কোথায় গিয়ে লাগবে। মন চাইলে বিদেশ গেলাম, মন না চাইলে দেশে কাম করলাম, হ্যাঁ একটা না একটা কিছু। আর কিটা বাপ মায়ে তো চিন্তা করবো, পাইলে বিদেশ দিব, নইলে বা
গ্রামে কাম লইয়া দিব, নাহলে বাজারে দোয়ান লইয়া দিব, হেতারাই তো একটা না একটা বুঝ করিয়া দিব, আমার আর কি। এটা তো আসলে একটা মানুষের জীবন হইতে পারে। মানুষ মানে তো তার একটা টার্গেট থাকবে, তার একটা জিন্দেগির গতি থাকবে। আমি তো হাইওয়ান না, আমি জানোয়ার না ভাইয়া, আমি তো পশু না। আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। একটা বাসে উঠার পরে যদি কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় নামবা, সে যদি বলে না আপনার মন মতো একখানে নামাই দিয়ে, কথা কয় না, পুরা বাসের প্যাসেঞ্জার তারে পাগল কইতো না, আরে এই ছাগল কীর্তি উঠাইলি, এটা কিতে রে কি একখানে নামাই দিত, এই পাগল কীর্তে গায়, বলবে কি না বলবে? তো তাইলে একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি করো, কয় ঘুরি গাড়ি আনি, পাগলের না তুই বেটা, গরজ গারজ কি দাবা, সুস্থ মানুষ আপনি ঘুরে গাড়ে কেমনে বলেন আপনি?